মাঝে মধ্যে প্রিয় মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে ভীষণ ভালো লাগে। হাজবেন্ডের কাছ থেকে পাওয়া এটা ছিল একটা সারপ্রাইজ গিফট। আমাদের জীবনে 2020 এবং 21 সাল ছিল খুবই খারাপ দুটো সাল। এই সাল দুটোতে আমার প্রিয় দুটো মানুষকে আমার কাছ থেকে নিয়েছে। 2021 সালে কোলে এনে দিয়েছে আমার রাজকন্যা। তখন আমার হাজবেন্ড আমাকে সেইভাবে কোনো গিফটই দিতে পারেনি। না, মানুষের ইচ্ছা থাকলেও অনেক সময় সিচুয়েশন সবকিছু করতে পারে না। হাজবেন্ডকে কন্যা সন্তান উপহার দিয়াতে সে খুশি হয়ে তার পক্ষ থেকে এতদিন পরে এটা ছিল আমার জন্য একটা গিফট। এত সুন্দর একটা হোটেলে রাজকন্যাকে নিয়ে কিছুদিন স্পেন্ড করা ছিল আমাদের জীবনে অন্যতম এক সুন্দর মুহূর্ত। অনেকে আবার বলতে পারেন এটা আবার ঘটা করে দেখানোর কি আছে, এরকম হোটেলে তো আমরা অহরহর যেয়ে থাকি, কিংবা এরকম জায়গায় আমরা কত টাইম স্পেন্ড করি। তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যেটা করেন সেটা আমাদের কাছে হয়তোবা বিলাসিতা, কিংবা আমরা যেটা করি অনেকের কাছে সেটা হয়তোবা অনেক বিলাসিতার। যার যার জায়গা থেকে সে তার খুব সুন্দর মুহূর্তগুলো এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি আমরা। এটা নর্মাল বিষয়, এটা আমরা কম বেশি সবাই জানি। কারো যদি ভালো না লাগে জাস্ট ইগনোর করবেন, কিন্তু বাজে কোনো মন্তব্য করবেন না। আসুন হোটেল সম্পর্কে কিছু কথা বলি। আমরা সকালবেলায় পৌঁছিয়ে গিয়েছিলাম, আমাদের চেকিং করার কথা ছিল পুরো একটা, কিন্তু আনফরচুনেটলি আমরা 9টার ভিতরে পৌঁছায় যাই। আর যেই রুমটা ফাঁকা পেয়ে যাই, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা তো সাথে সাথেই রুমে ওঠার একটা সুযোগ পেয়ে গেলাম। লবির স্পেসটা অসাধারণ সুন্দর ছিল, এর জন্য আমরা এখানে কিছুক্ষণ স্টে করে ওয়েলকাম ড্রিঙ্কস পান করার মাধ্যমে কিছু সময় আমরা এখানেই রেস্ট নিয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের রুমে। আর এখানের পরিবেশটা এত ভালো ছিল, আমি প্রথমে এখানে কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নিইনি, যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছিলাম, আমার একেবারে ভালো লাগছিল না। এটা ছিল পরের দিনে কিছু ভিডিও ক্লিপ। আমরা শুধুমাত্র আমাদের সুন্দর মুহূর্তগুলো এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি। অনেকেই আছে যেগুলো দেখে অনেক বেশি জিলাস ফিল করে, মনে মনে এমনও কথা বলে সব কিছুই করতে পারে, শুধু এই কাজটা করার বেলায় শূন্য। অনেকেই আবার বুঝতেই চায় না যে যে জায়গা থেকে যে কাজগুলা করে তার করতে যে কতটা কষ্ট কিংবা কতটা স্যাক্রিফাইসের মাধ্যমে ওই কাজগুলো করে, তার স্থানে যদি সে থাকতো তাহলে জিনিসটা উপলব্ধি করতে পারত। জীবন সুন্দর, আর এই সুন্দর জীবনটাকে আরও সুন্দর করার জন্য কিছু কিছু স্যাক্রিফাইসের মাধ্যমেও যদি এটা করা সম্ভব হয়, মাঝে মধ্যে বাইরে কোথাও ঘুরে আসা, তাহলে আপনার নিজের কাছে যেমন রিফ্রেশ ফিল হবে, তেমনি আপনার মাইন্ডেরও কিছুটা হলেও চেঞ্জ হবে। একঘেয়েমি জীবনে নেগেটিভতা ছাড়া আর কিছুই হয় না। নেক্সট ভিডিওতে কোন রুমে থাকলাম সবটাই শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।